তো ভাই আজকে আমার খুবই ঘুম আসছিল না, মানে আমি ল্যাপটপ দিয়ে মুখ ঢেকেছি, তাও ঘুম আসছিল না। কিন্তু গরমে আমার ল্যাপটপ দিয়ে করতে গরমে ঘুম আসছিল না। তো আমি মনে করলাম নতুন বাড়িটা থেকে একবার ঘুরে আসি। এখানে কি হলো, ওখানে তো পড়ে গেলাম। তো এখানে পাপিস লেগেছিল, আমার বুট জুতা পরে আছি, এটা আমার নতুন জুতা, আমি এটা পরে শুই। তো এখন জলদি করে আমার নতুন বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো আমার নতুন বাড়িতে একটু দেখা আসি, ঝুলঝাল যদি লেগে যায়। আমরা ওটাকে পরিষ্কার করতে যাচ্ছি, মানে একটু দেখতে যাই। আমাদের ওটা অনেক দিন ধরে দেখিনি, মনে হয় রাস্তাটা ভুলে গেছি। তো দেখতে হবে, জলদি করে আমাদেরকে যেতে হবে। তো এখন আমরা এখানে যাব। তো জলদি করে আমরা কোন দিক দিয়ে যাবো, আমরা তো ভুলে গেছি কোন দিক দিয়ে যাবো। হ্যাঁ, এদিক দিয়ে গেলে না, একটু মনে পড়েছে, একটু মনে পড়েছে। এদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আমি ঠিক দিক দিয়ে যাচ্ছিলাম, তো আমি ভুল করে দিয়েছিলাম। এখানে ঠুকে দিচ্ছি, আমি তো চালাতে পারছি না। আমি একবারে ড্রাইভার নই, আমি ড্রাইভারই নই। মাগরে, এটাকে তো আমি তখন ঠুকেছিলাম, এটা তাও আমার কাছে চলে এলো, তাও ওকে ঠুকতে হবে। তো এখন ঘুরে ঘুরে আবার যেতে হচ্ছে। তো এখন জলদি করে আমাদেরকে যেতে হবে। তো ওদিকে অনেকগুলো গাছ আছে, মানে আমাদের বাড়িটা ধরে পেনবো নতুন। ওই তো মনে হয় ওটাই আমাদের। তো একটা এমপিসিকে আমরা ঢুকে দিলাম, মানে একটা মানুষকে মেরে ফেলে দিলাম। তো ওদিকে আমাদের এয়ারপোর্ট আছে। তো আমাদের নতুন বাড়ি দেখতে পেয়ে নিয়েছি। তো এই জায়গাটিতে আছে, এই জায়গাটিতে জলদি করে আমাদেরকে যেতে হবে। তো এখানে অনেকগুলোই গাড়ি আছে, একটাকে ঠুকে দিলে ভালো। যে পুলিশ টুলিশ আসেনি, আমাকে পুলিশ টুলিশ বা কেউ দেখতে পাইনি, নাহলে ওটাকে আমি ঠুকেছি, পুলিশের কাছে কমপ্লেন করে দিত। তো জলদি করে এখানে একটা ডিস ব্রেক। তো জলদি করে আমাদেরকে এখানে, মানে দরজাটা তো অটোমেটিক, আমার দরজা নতুন বাড়ির। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা মানে 700 না কি বলছি ওটা, হ্যাঁ 200 সাবস্ক্রাইবার অনেক কাছেই আছে। তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো আমি নতুন বাড়িতে চলে এসেছি। তো এখানে আমি পার্কিং করতে গিয়ে ঢুকে দিলাম। তো এখন এখানটায় আমি নিজের গাড়িটা রেখে দিলাম, যাতে রাতের বেলা যদি বৃষ্টি আসে তাহলে আমার গাড়িটা ভিজবে না। বৃষ্টির কোনো ভয়ই নেই। তো এখানে আমার মিস্ত্রিটা যে কাজ করতে এসেছিলো, ওকে আমি ফোন করেছিলাম। তো ওই বিদেশ খাটতে চলে গেছে, বিদেশ। তো এখানে তো বিদেশে আরও একটু দূরে চলে গেছে। তো ওই বিদেশ খাটতে চলে গেছে, দিয়ে এই সিঁড়িটা বলে ও এসে ঠিক করে দিয়ে যাবে। তো এখন এই সিঁড়িটাতে চালাতে হবে। এই সিঁড়িটা হচ্ছে, এখানে আমি উঠতে পারছি না, আর এখানে লাফিয়ে উঠতে হয়। তো এখানে আমি জলদি করে ঢুকে যাই। তো এখানে দেখি তো কি তো এই ঘরটা আমাদের জিম হবে। তো এখানে জিমের ইটি রাখবো। এখন আমার কাছে অত পয়সা নেই। তো এখানে কি দেখতে পেলাম এটা, তো এখানে এটা কি, তো এখানে একটা গ্রিন বাটন দেখতে পেলাম। তো বাটনটাকে প্রেস করে দিলাম। আমি আমার কাছে সোনা টোনা পাবো, কিছুই পেলাম না। তো কাঁচা কলা পাবো আর কি পাবো। জলদি করে আমরা এখানে এই বেডে শুয়ে যাই, কারণ ওখানটা আর ঘোরাঘুরি করে কিসের জন্য যাব। তো এখানে জলদি করে শুয়ে যাই, তো বক্তব্য না দিয়ে। তো ফ্র্যাগলিং ঘুমানোর পর একটা জুরাসিক পার্কের ভিতরে পোর্টাল খুলে, সেই পোর্টাল থেকে বেরিয়ে আসে টুং টুং সাউন্ড আর গোস্ট রাইডার। তো ফ্র্যাগলিং কি পারবে রেড হাল্ক হয়ে গোস্ট রাইডার টুং টুং সাউন্ডকে মারতে, না গরিলা হয়ে নিজে ফ্র্যাগলিং মারা যাবে? তো জানি না গাইস, আমি ঘুমানোর পর কি যে হলো, ভূমিকম্প হতে শুরু করে দিয়েছে। মানে এই জায়গাটাতে ভূমিকম্প হচ্ছে, আমার ওই বাড়িতে যাওয়া থাকা ঠিক ছিল। তো আমি ওই বাড়িতে চলে যাই। তো এখানে আমি কেন ঢুকলাম, তো এখন জলদি করে যেতে হবে। তো আমার এখানে ঢুকছে, এখান থেকে দেখি তো কি হয়েছে এখানে, তো কিছুই তো হয়নি। তো আমরা জলদি করে বাইরে চলে যাই, কিছু হয়নি, আমরা দেখলাম। তো এখন জলদি করে যেতে হবে আমাদেরকে। এখানে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি থেকে পড়ে না যায়। তো এখানে সিঁড়ি দিয়ে, এটারই ভয় ছিল আমার, আর এটা তো আমি জানতামই পড়বো। তো আমি উঠে চলে এসেছি। তো এখানে আমার গাড়িটা এখানে আছে। তো আমি গাড়ির ভিতরে জলদি করে চাপবো। তো এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এখন এখানে তো ভূমিকম্প হয়েছে। তো এখন জলদি করে আমি চলে যাই, মনে হয় ভূমিকম্প থেমে গেছে। তাও এখানে রাতের বেলা ভূমিকম্প হতে পারে, তো আমার ঘুমও ভেঙে যেতে পারে। তার জন্য আমি ওই বাড়িতে আবার চলে যাই ঘুরে ফিরে। তো ওই বাড়িতে যাওয়ার জন্য আমাকে লাইটটা জ্বালাতে হবে, নাহলে হবে না। তো জলদি করে আমি লাইটটা জ্বালিয়ে নিই। তো এখন জলদি করে আমি ওই বাড়িতে যাব।
তো বাড়িতে যাওয়ার জন্য আগে গেটটা তো অটোমেটিক, তো এই গেটটা কোনো সময় খুলে না, যেমন এখন খুললো না। আমি কাছে গেলাম তাও ঠুকে দিলাম। এখন জলদি করে আমাদেরকে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, তো সব গাড়ির লাইটও জ্বালা নাই, মানে অনেক গাড়ির লাইট জ্বালা নাই। তো এখন জলদি করে আমাদেরকে বাড়ির ভিতরে যেতে হবে। বাড়ি যাওয়ার জন্য আমরা একটু শর্টকাট রাস্তা নিই না। তো এখন জলদি করে এখানে আমাদের এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি, তো তো আমাদের বাড়ি, ওই বাড়িটাতে ভিতরে ওটা তো আমারই বাড়ি, আমি তো ভিতরে যেতে পারবো। তো আর একটা মানুষকে ঠুকতে ঠুকতে আমি বেঁচে গেলাম। আরো মানুষ মরা টরা নিয়ে, তো আমাদেরকে জলদি করে বাড়ির ভিতরে যেতে হবে। তো এই গাড়িটাকে তো এখানে কি করেছিলাম, একবার আমি ঠুকেছিলাম যাওয়ার সময়। তো এখানে মানুষগুলো কেন মরা আছে? এখানে একটা মেয়ে মরা আছে, ওখানে একটা ছেলে মরা আছে। এদেরকে কে মারলো? আমি তো নিজেই জানি না এদেরকে কে মারলো। মনে হয় অ্যাক্সিডেন্ট, এখানে গায়েব কেন হয়ে গেলো? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে কী যে হলো, কিন্তু গায়েবটা কেন হলো? তো সব ছেড়ে দিয়ে আমরা ওগুলো সব দেখে লাভ নাই। ভূতের তুটে ধরেছে, তো এখানে ভূত আছে, আমাদেরকে জলদি করে পাঠাতে হবে। আমাকে তো ভূত দেখে ভয় লাগে। আর তোমাদেরকে ভূত দেখে ভয় লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইবটা এখনই করে দাও। লাইট জ্বালিয়ে আমি জলদি করে যাচ্ছি। এখানে আমাদেরকে গাড়িটা পার্ক করতে হবে। তো এখন আমাকে অনেক ভয় লাগছে, যদি ভূমিকম্প হয় বা ভূত চলে আসে। তো এখন আমি জলদি করে দৌড়িয়ে ঘরে যাব। দৌড়িয়ে যেতে হবে আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠে। তো গুড নাইট সবাইকে, আমি ঘুমিয়ে যাই, তারপরে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। তো গুড নাইট। তো এখানে আমি গুড মর্নিং। তো আমি সকালে উঠে গেছি। তো সকালে উঠে আমি আগে জিমটা করব। আগে জিমটা করে নিই, তারপরে আগে জিমটা করে নিই। তো কোন জিমটা করব তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানটা একটা আমার আলমারি এগুলোতে থাকতো হয়ে গেছে। তো জলদি করে আমি জিমটা করে তোমাদের সাথে কথা বলছি। তো আমি জিমটা করে নিয়েছি, দিয়ে এখন আমি নিচে যাচ্ছি। এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিই, সকালবেলা খেয়ে নিই। তো দুপুরবেলা ডিনার করব, এখন ব্রেকফাস্ট করে নিলাম। জলদি করে আমাদেরকে টিভিটা একটু অন করে দেখি, আর স্নান করবো না, আর স্নান করার মুডে নেই আমি। তো এখন আমি জলদি করে টিভিটা অন করে নিই। তো এখানে বসে আমি টিভিটা অন করি। তো আর জুরাসিক পার্কের ভিতরে একটা পোর্টাল খুলে আসে, পোর্টাল দিয়ে বেরিয়ে আসে টুমটুম সাউর আর গোস্ট রাইডার। আর তারা আসা মাত্র আমাদের শহরের দিকে আসতে থাকে। তো গাইস, এসব আমরা টিভিতে কি শুনছি? তো আমাদেরকে দুজনাকে হারাতে হবে। তো তার জন্য আগে আমি পুলিশ স্টেশনে যাব। তো এগুলো কি শুনছি, এটা কি হয়েছে আমি তো নিজেও জানি না। এখানে কি হয়েছে? তো এখানে আমাদেরকে জলদি করে গাড়িতে চেপে যেতে হবে। এখানে আমি গাড়িতে চেপে গেছি, তো দেখতে পাচ্ছি। আরে ভাই দাঁড়াও, ওখানে কি ওটা? তো ওখানে বিল্ডিংগুলো ভেঙে পড়ে আছে। এই বিল্ডিংগুলোকে মনে হয় ওই গোস্ট রাইডার টুনটুন সাহুর মেরেছে। তো ওই টুনটুন সাহুর কীভাবে ভেঙেছে আমরা তো বুঝতেই পারছি না। এত বড় বড় বিল্ডিং, আর বাড়ির পিছনেও ছিল। আমার বাড়িটাকে বাদে সব জায়গাকে ভেঙে ফেলেছে। আর এখানটায় একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটাও ভেঙে ফেলেছে। তো এখন জলদি করে আমাদেরকে যেতে হবে, বিল্ডিংগুলো না, আমাদেরকে পুলিশ স্টেশনে যেতে হবে কমপ্লেন করতে। এখন জলদি করে আমি পুলিশ স্টেশনে যাই। তো আমি ওখানে দেখতে পাচ্ছ যে আমি বার করে নিচ্ছি। তো এখন জলদি করে এদিকে নয়, এদিকে আছে, ডান দিকে পুলিশ স্টেশন আছে। এখন জলদি করে আমি পুলিশ স্টেশন চলে যাই। তো এখানে সামলাতে পারছিলাম না, তো এখানে বাম দিকে ঘুরতে হবে। তো এখানে বুগাটিকে ঠুকলাম না, আমি নিজেকে ব্রেক করলাম। তো এখন জলদি করে আমাকে ভিতরে যেতে হবে পুলিশ স্টেশনের গাড়ি নিয়ে। এখন করে দেবো যাতে কিছু না হয়, আমার গাড়ি না নিয়ে যে পালায়। এখানে দুটো পুলিশ অফিসার পাহারা দিচ্ছে, তো যাতে না ঢুকে যায়। তো এখন আমাকে পার্ক তো করে নিয়েছি, এখন জলদি করে আমাদেরকে যেতে হবে। তো পুলিশ অফিসারকে জলদি করে বলতে হবে তো এখানে দুটো আছে, তো এই দুটোকে কোনো লাভ নাই বলে, তো একে বলতে হবে এদের তিনজনকে হলো হেড। তো জলদি করে আমাদেরকে বলতে হবে, আরে স্যার আমাদের ইন্ডিয়ান ম্যাকডাম শহরে তো দুটো মনস্টার চলে এসেছে। একটার নাম হচ্ছে গোস্ট রাইডার, একটার নাম হচ্ছে টুংটুং সাহু। আপনারা কিছু বলুন ওদেরকে মারার জন্য। আর
আরে অঙ্কুশ, আমি তোমাদেরকে একটা কথা বলছি, মানে তোমাকে একটা কথা বলছি যে একটা মানে ওই ভেদের দিকে একটা নাকি উঠে আছে। ওর তো মানে একটা সাধু বাবাকে তোমরা দেখতে পাবে। ওই সাধু বাবাটাকে তোমরা, ওই সাধু বাবার কাছ থেকে তোমরা একটা সাহায্য পেয়ে নেবে। ওই সাধু বাবা তোমাকে সাহায্য করবে। ওই সাধু বাবা তোমাকে সাহায্য করবে, তো তুমি জলদি করে ওই সাধু বাবার কাছে চলে যাও। গাইস তোমরা দেখতে পেলে পুলিশ অফিসার আমাকে কি মানে কি একটা কি দিলে, মানে একটা বুদ্ধি দিলে। ওই বুদ্ধিটা নিয়ে আমাদেরকে এখন যেতে হবে এইটাতে। তো এখন জলদি করে আমাদেরকে যেতে হবে বাইরে। তো একটু মানে গেটটা লাগিয়ে এখন জলদি করে আমাদেরকে বাইরে যেতে হবে। জলদি করে আমরা বাইরে চলে যাই, মানে ওই সাধু বাবাটার কাছে যেতে হবে। ওই সাধু বাবাটার কাছে আমি জলদি করে মানে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি যাবো। আমি সামনে দিলাম, একটা এনপিসি সামনে মেরেছি। জলদি করে আমাদেরকে যেতে হবে। ওই গাড়িতে একটা সাধু বাবা আছে, ওই সাধু বাবাটা দুটো, আমার একদিক কার চাক্কা দুটোই ছিঁড়ে গেছে। তো আমার একটা মানে ওগুলো সব ছাড়ো, ওগুলো সব ছাড়ো। এখন জলদি করে যেতে হবে আমাদেরকে। এখন জলদি করে যাই, তো ওখানে জোরে করে আসতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে। এখানে আরেকটা মানে সবগুলো ভেঙে গেল আমার দরজা, মানে এখানে পরে রাখানো ওখানে মোটিফাই করে নিয়ে যাওয়া আপনি তোমরা দেখতে পাবো না। আমি ঠিকঠাক করে নিয়ে সব রেডি করে যেতে হবে। পোস্ট রাইডার যেন কিছু না করে দেয় আমার এখানে কাউকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল পেটিএমের সাথে। এখন যদি করে আমরা চলে যাই তোমাদেরকে বলেছিলাম না, তোমরা আমার মোটিফাইড করা দেখতে পাবে না। আর মোটিফাইড করে নিয়েছি এই জায়গাটাতে ওই সাধু বাবাটা বলে থাকে। এই জায়গাটাতে আমি একটু ঘুরিয়ে রেখে দিলাম, যাওয়ার সময় একবারেই দেবো। তো এখন জলদি করে আমাদের এখানে যেতে হবে সাধু বাবাটার কাছে। তো সাধু বাবাটাকে আমি কোথায় সব কিছু, আরে সাধু বাবা আমাদের শহরে তো দুটো মাস্টার চলে এসেছে। আরে অঙ্কুশ, আমি তো সবই জানি, তোকে আর বলতে হবে না, আমি তো সবই জানি। তোকে আমি বলছি তোকে কি করতে হবে। তো প্রথমে তোকে একটা র্যাম চ্যালেঞ্জ করতে হবে। র্যাম চ্যালেঞ্জ করার পর তুই একটা স্যুট পাবি, ওই স্যুটটা পরেও মারবি। আর একটা তোদের এয়ারপোর্টের ওপরে সব থেকে উঁচু বিল্ডিংয়ের ওখানে একটা আছে, জলদি করে যা। সাধু বাবা তো ঘুমিয়ে গেল, তো আমি জলদি করে যাই ওসব ছেড়ে। তো সাধু বাবা ঘুমিয়ে থাকুক, তো মানে অনেক ঘুম আসছে। এখন জলদি করে আমি যাই এখানে। তো ওই মাটিতে শুয়ে যাচ্ছে, তো এখন আমি গাড়িটা নিয়ে জলদি করে যাই। তোমাদেরকে মোটিফাইড করবো বলেছিলাম, মোটিফাইড করে নিয়ে চলে এসেছি। তো জলদি করে এখানে আমাদেরকে যেতে হবে, না হলে এই গোস্ট রাইডার ঠুং সাহুর আমার শহরটাকে অনেকটাই ধ্বংস মানে নষ্ট ধ্বংস অনেক মানে দুটোই করে দিবে। জলদি করে এখানে আমার পিছনে কাজ ঢুকে গেছিলো। এখন জলদি করে আমাদেরকে যেতে হবে। তো এখানে একটু নেমে দেখি কি হয়। তো নেমে দেখেছিলাম তো কিছু নাই। তো এখন জলদি করে যাই। তো আমাদেরকে একটা র্যাম চ্যালেঞ্জ করতে বলেছিল, তো ওই র্যাম চ্যালেঞ্জটা আমি জেনে নিয়েছি। তো এই র্যাম চ্যালেঞ্জটা বেশি দূরে নয়, একটাই শুধু লং জাম্প করতে হবে। এটা আমাকে সব বলে দিয়েছিল। এর আগের বড় আমি ওই র্যাম চ্যালেঞ্জটাই করেছিলাম। তো এখানে আমার মতনই একটা গাড়ি, তো ওটা সেম টু সেমই, রং টং কিছুই আলাদা নয়। এদিকে একটা উঁচু পাহাড় আছে, তো উঁচু পাহাড়ের দিকে আমি যাচ্ছি। আমি উঁচু পাহাড়ের দিকে যেয়ে কী করবো, এখন জলদি করে আমাদেরকে জলদি করে যেতে হবে, না হলে সূর্যরা ডিসপনও হয়ে যেতে পারে সাধু মামার মতন মানে উধাও। জলদি করে আমাদেরকে যেতে হবে। তো একটু আমি ইংরেজি পারি, অত বেশি পারি না। এখন জলদি করে যেতে হবে, আমাদেরকে ফুল স্পিডে 280-তে নিয়ে যেতে হবে। তো এখানে একটা মানে বিল্ডিং আছে, মানে এখানে তো আমি এয়ারপোর্টের দিকে চলে এসেছি। তো প্রথমে বলে এয়ারপোর্টে একটা হেলিকপ্টারও আছে। ওই হেলিকপ্টারটা আমাকে বলেছিল এখানে একটা হেলিকপ্টার দিয়ে ওই উঁচু বিল্ডিংয়ে চাপা যাবে। তো প্লেন দেয়নি, এবার হেলিকপ্টার দিয়েছে। তো প্লেন তো বড় প্লেন, আমি ওটা চালাতে পারবো না, ছোট প্লেন নয়। তো বড় প্লেনে না যেয়ে আমি এখন হেলিকপ্টারে যাব। তো ওদিকে আমাদের একটা হেলিকপ্টার আছে, মানে আমাদের তো নয়, এয়ারপোর্টের একটা হেলিকপ্টার। তো এখানটে এই প্লেনটা চালা যাবে না, এই প্লেনটা অনেক দিন ধরে খারাপ করে আছে। কিন্তু এই প্লেনটা চালা যাবে। এই প্লেনটাকে আমি ঠুকে দিয়েছি। দেখুন এই প্লেনটা আগাতে লেগেছে একটু।
মানে একটু চেড়ে গেছে ওর, দিয়ে আমাকে চিপে না দেয়। আমি তো বলছি আমাকে চিপে না দেয়। তো এখানে একটু যাই, তো এখানে মেরে দেখি কিছু হয় কি না হয়, ভেঙে টেঙে যায় কি। তো এটা পুচপুচে না, ওটাই পুচপুচে, এটা ভালোটা, মানে এটা অনেক ভালোটা। তো এখানে হেলিকপ্টারটা এখানে মনে আছে, এখানে কোথাও হেলিকপ্টারটা আমরা চারিদিকে দেখি। আমরা মোবাইলটাতে একটু চেক করে নিলাম, যদি মেসেজটা পাঠায়, মেসেজ পাঠালে তো একটা মেসেজ আসবেই, মানে মেসেজের আওয়াজটা আমি তো রিংটোন দিয়ে রেখেছি। তো এখন জলদি করে আমরা ওদিকে দেখে আসি, তো যদি হেলিকপ্টারটা ওদিকে থাকে তো কিছু তো দেখতে পাচ্ছি, ওখানে মনে হয় হেলিকপ্টার আছে। তো হেলিকপ্টারটা এখানে হেলিকপ্টারটা কেমন হয়ে পড়ে আছে। তো হেলিকপ্টারটা একবার চালিয়ে দেখি, তো হেলিকপ্টারটা কি কেমনই হয়ে পড়ে আছে। তো একবার চালিয়ে দেখি, তো হচ্ছে না কেন, হেলিকপ্টার তো চলা হচ্ছে না। হেলিকপ্টারটা মনে হয় কিছু হয়েছে, মানে হেলিকপ্টারটা খারাপ, পাখা মাখা কিছু খারাপ আছে। তো ভাই এদিকে একটা মানে হেলিকপ্টার ছিল, ওই হেলিকপ্টারটা আমি অন্য দিকের থেকে নিয়ে চলে এসেছি। তো এখানে উঁচু 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 তো 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 এই জায়গাটাতে উঁচু আছে, এই জায়গাটাতেই এখানে কয়েকটা রড পুঁতা আছে, হেলিকপ্টারে ঢুকে গেলে অনেকটা বিপদ হয়ে যাবে। তো এখানে জলদি করে আস্তে করে হাওলে করে ল্যান্ড করলাম। তো এদিকে আমাদের মানে কিসের স্যুটে পাবো, এখানে স্যুটটা আমি জলদি করে দেখে নিই। আরে ওকে তো ভাই স্যার, আমি তো গরিলার স্যুটটা পেয়ে নিয়েছি, ম্যাপিটো করতে চলে এসেছি। তো এখানে আমাকে ঠুং সাউন্ড লাথি মেরে মেরে দিল। তো আমি উঠে গেছি, তো আমি ওকে লাথি মেরে মারবো, ওই আমাকে যেমন লাথি মেরেছে। তো কীভাবে মানে এক লাথিতে শেষ। তো আমি এখানে মানে আমার পাওয়ারটা শেষ হয়ে গেল। তো এখানে আমি একটা কোবরা বাইক নিয়ে এসেছিলাম, তো ওই কোবরা বাইকটাই আমাকে নিয়ে যেতে হবে এখন। তো এখন আমাদেরকে র্যাম চ্যালেঞ্জ করতে হবে। আর এই কোবরা বাইকটা আমার বন্ধুর, আমার নয়, আমার বন্ধুর কোবরা বাইকটা নিয়ে এসেছিলাম। মানে স্যুটটাকে আমি নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, কারণ ওই স্যুটটা আমি তখনই পরিনি, নাহলে ওখান থেকে যদি পড়তাম তো ওখানটা অনেক বড় হয়ে যেতাম। দিয়ে ওই রডগুলো যদি মানে কোথাও ঢুকাতো, মানে এমন জায়গায় ঢুকতো কোনো ওই ওগুলো সব ছাড়ো। তো এখন জলদি করে আমাদেরকে ওই র্যাম চ্যালেঞ্জটা করতে হবে। তো আমি একটু বেশি ঘুরে চলে এলাম, তাও থাক, আমি এখান থেকে চলেই যাব। এদিক দিয়ে আমি একটু শর্টকাট মেরে চলে যাই। তো এখান দিয়ে একটা রাস্তা আছে, তো এদিক দিয়ে শর্টকাট মারি। এখানে কি ছিল? ও ভাই এগুলাতে বিল্ডিং ভেঙে ফেলে দিয়েছে টুং সাউর আর গোস্ট রাইডার। আর টুং সাউরকে তো আমরা শেষ করে দিয়েছি, শুধু গোস্ট রাইডারটাই মানে আমার মুখ থেকে বাড়াচ্ছেই না। গোস্ট রাইডারটাই আমার এই এখানে একটাও রাস্তা নাই, সব রাস্তাতে বিল্ডিং ভেঙে ফেলে দিয়েছে। তো এদিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো কোবরা বাইকের কত পাওয়ার, ল্যাম্বরগিনিকে উল্টে দিল। তো এখন জলদি করে আমাদেরকে যেতে হবে ওই র্যাম চ্যালেঞ্জটা করার জন্য, নাহলে ওই গোস্ট রাইডার সব আগুন ধরিয়ে দিবে, ওই একলাই কাফি সব আগুন ধরানোর জন্য। আমি ভুল দিকে যাচ্ছিলাম, আমি ঘুরিয়ে দিলাম। তো ওদিকে মানে একটু মানে আরে সুপার পাওয়ারটা আমাদেরকে এটাও দিয়েছিল, মানে আমরা জেতাতে চাপবো সুপার পাওয়ার পেয়ে নেবো। তো এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এখানে বাইক নিয়ে যাওয়া হবে, কিন্তু 4 চাক্কা নিয়ে যাওয়া হবে না। এদিক দিয়ে তো আমি তো বাইকই নিয়ে এসেছি। তো এখানে সব বুগাটির দরজা পড়ে তো মানে গোস্ট রাইডার এগুলো সবকে ভেঙে দিয়েছে, গাড়ি মাড়িকে এক লাথি মেরে। তো জলদি করে আমাদেরকে যেতে হবে ওই বাইরের দিকে। এখান থেকে তো অনেক পাতলা রাস্তা, 4 চাক্কা ঢুকবে না, বাইকই ঢুকবে। এমনিতে ঢুকে গেলেও কোনো ব্যাপার না, ওদিক দিয়ে একটু পাতলা রাস্তা আছে। তো আমি ওদিক দিয়ে জলদি করে র্যামটা পার করে নিই ওদিকে র্যামটা তো আমি চিনি, ওই র্যামটা এর আগেরবার আমি পার করেছিলাম। তো জলদি করে আমি ফটাফট যাই। তো জলদি করে আমরা যেতে হবে আমাদেরকে। তো জলদি করে যাই, একটু জোরে গাড়ি চালাতে হবে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে তোমরা কে কে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলতে পছন্দ করো। তো এখন জলদি করে ছাড়ি। তো এখানটা আর একটা অ্যাক্সিডেন্ট। তো সব ছাড়ো, আমি জলদি করে চলে এসেছি। তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমার কিচ্ছুই হচ্ছে না। তো আমি কারণ একটু হেলমেট তো পরেছিলাম না, আমি একটু মানে লাফ মেরেছিলাম, মানে একটু ঠিকঠাক থাকছিলাম, একটু মানে নিজের খেয়াল রাখছিলাম। জলদি করে এখন যেতে হবে।
এবার থেকে যদি আমি কিছু করি তো হেলমেট পরে করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা মানে এই র্যাম চ্যালেঞ্জটায় তো এখানে একটা ব্রেক মারতে হবে। তো এই র্যাম চ্যালেঞ্জটা জলদি করে করতে হবে। তো এই র্যাম চ্যালেঞ্জটা তাড়াতাড়ি না করলে এই গোস্ট রাইডার আমাদের শহরটাকে ধ্বংস করে দেবে। তো এখানে প্রথমেই তো আমি পড়ে গেলাম ভাই গাইস। তো মানে লাস্টে আমি কীভাবে যাব? প্রথমে যদি পড়ে যায় তো লাস্টে কি করব? তো আমার এক চান্স খুব এগুলো সব এক চান্স ছাড়ো, জলদি করে এখন চলো। তো এখন এখানে একটু লং জাম্প, হ্যাঁ এখানে তো একটা লং জাম্প আছে, একটু পিছিয়ে একটু জোরে করে চালিয়ে যেতে হবে। তো এবার আমি ফুল স্পিডে যাব লং জাম্প করার জন্য। তো অনেক বড় লং জাম্প করবো আমি। আর একটু আরও দূর থেকে মনে করতে হতো না গাইস, একটু আরও কাছ থেকে করতে হতো। তো বেঁচে গেছি, অত নয়। এখানে আমাদেরকে জলদি করে এই র্যাম চ্যালেঞ্জটা পার করতে হবে। তারপরে আমরা এই গোস্ট রাইডারকে মেরে দেবো। এবার কি যে স্যুট পাবো আমি নিজেও জানি না, আমাকে তো বলেনি সাধু বাবা যে আমি কি স্যুট পাবো। এখন জলদি করে আমাদেরকে যেতে হবে ইসে। তো এখানটায় একটু এখানে লং জাম্প আছে, আর একটা লং জাম্প আছে। তো এই লং জাম্পটাতে একটু বড় করে লং জাম্প করবো ওর মতনই। তো একটু দূর থেকে করতে হতো, তো দূর থেকে করলে কী হতো? তো এখানটায় ভাই একটু কাছ থেকে করতে হতো। যেটা আমি ভাবছি ওটাই ভুল ধারণা হয়ে আসে। তো কোবরা বাইক কোন গেমে থাকে অবশ্যই কমেন্টে ওটাও বলে যাবে, কোন গেমে কোবরা বাইক থাকে। তো এই আমার সুপার পাওয়ারটা দিয়েই দেখি যদি বার করা যায়। তো সুপার পাওয়ারটা দিয়ে বার করা তো যাচ্ছে না। তো এখান থেকে আমার সুপার পাওয়ারটা করে চলে যায়, সুপার পাওয়ার করে চলে যায়। তো আমার বুদ্ধি নেই নাকি? আমি তো নেমেও যেতে পারবো। হ্যাঁ, আমি তো নেমে টেমে করে দিতে পারবো। তো ওদিকে আমাদের মনে হয় কিছু একটা স্যুট আছে, ওই স্যুটটাকে জলদি করে আমরা অলরেডি গাইস আমরা রেড হালকে স্যুট ট্র্যাগলিং এর মাথা লাগা। তো এখন আমি জলদি করে রেড হাল্ক হয়ে চলে এসেছি। তো একে চান্সই দিব না, গোস্টটাকে এক ঘুষিতে মেরে ফেলে দেবো। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও।